মাত্র ১৯ দিন একটি বীভৎস ধর্ষণ ও হত্যাকাণ্ড, দেশজুড়ে তীব্র ক্ষোভ আর প্রতিবাদের ঝড় এবং শেষ পর্যন্ত ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত। রাজধানীর মিরপুরের পল্লবীর ৮ বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার ফাঁসির রায় ঘোষণা করেছেন আদালত। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যে বিষয়টি, তা হল এই বিচারের নজিরবিহীন গতি। পেছনে ফেরা যাক। গত ১৯ মেতে পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী রামিসা যখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী স্বপ্না আক্তার। সেখানে স্বপ্নার স্বামী সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। তখন স্তম্ভিত হয়ে পড়ে পুরো দেশ। খোদ দেশের প্রধানমন্ত্রী যান রামিসার বাসায়, আশ্বাস দেন দ্রুত বিচারের। ঘটনার দিনই গ্রেফতার করা হয় আসামি সোহেল ও স্বপ্নাকে। এরপর থেকে শুরু হয় বিচার ব্যবস্থার এক দ্রুততম পরিক্রমা। ১৯ মে মামলা দায়ের এবং আসামিদের গ্রেফতার। ২০ মে প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। ২৪ মে অবিশ্বাস্য গতিতে মাত্র ৫ দিনের মাথায় চার্জশিট বা অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান। ১ জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। ৭ জুন মাত্র ১৯ দিনের মাথায় বিচারক মাসরুর সালেকিন ঘোষণা করেন চূড়ান্ত রায়, উভয় আসামির মৃত্যুদণ্ড। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত বিচারের আশ্বাস এবং জনগণের তীব্র দাবির মুখে এই মামলাটি বিশেষ গুরুত্ব পায়। মামলাটির প্রতিটি ধাপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালতের এই ক্ষিপ্রতা প্রমাণ করে, সদিচ্ছা থাকলে দীর্ঘসূত্রতা কাটিয়ে ন্যায় বিচার পাওয়া সম্ভব।